আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন, খোলার পরে আপনি যখন কার্ড প্রিন্ট করতে যান তখন এই রকমের লেখা আসে। এখানে বলা হয়েছে সরি ইউ ক্যান নট প্রিন্ট নিউ কার্ড অন কিকোস কি কিসক বিকজ ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ। প্লিজ আপডেট ইউর অ্যাকাউন্ট ফার্স্ট দেন ট্রাই অ্যাগেন। এখানে বলা হয়েছে আপনার অ্যাকাউন্টে এখনও অ্যাক্টিভ হয় নাই, তার জন্য আপনার কার্ডটি প্রিন্ট হইতেছে না। এখন আপনি কিভাবে আল রাজি ব্যাংকের কার্ডটি অ্যাক্টিভ করবেন তা নিয়ে আজকের ভিডিওটি আমি তৈরি করছি। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি হয়তোবা কোনো তথ্য মিস করতে যেতে পারেন। আর বন্ধুরা, আপনারা যদি চান যে এসএনবি এবং আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে অন্য কারোর মাধ্যমে, তাহলে আমার ভিডিও লাস্টে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর বন্ধুরা, আপনারা যখন অ্যাকাউন্ট খুলেন তখন আপনারা কিছু মিস্টেকের কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একটি কার্ড অ্যাক্টিভ হয় না, সেটা নিয়ে আজকে ভিডিওটি। এবং আপনার যখন ওই ভুলগুলোর কারণে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয় না, এখন কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন তা নিয়ে আমি আজকে বিস্তারিত বলবো আপনাদেরকে। চলুন দেখি আসে ভিডিওটি। প্রথমে আমরা যে ভুলটি করি, প্রথমে আমরা যখন অ্যাকাউন্ট খুলি তখন আমরা কার্ড অ্যাক্টিভ করি না, পরে অ্যাক্টিভ করার জন্য মিসিং হয়ে যায়। এখন আপনারা কিভাবে অ্যাকাউন্ট খোলার পর অ্যাক্টিভ করেন সেটা নিয়ে আজকে ভিডিওটি আমি দেখাবো। আপনারা অ্যাকাউন্ট খোলার পর কিছু ভুল করেন। দেখেন, এখানে আমার অ্যাকাউন্ট সাকসেস হওয়ার পর আমরা কিছু এগ্রিমেন্ট আপডেট না করার কারণে অনেক সময় আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয় না। দেখেন, আমি একটা অ্যাকাউন্ট ওপেন করার পর এই জিনিসটা আপনারা আপডেট করে নেবেন। এই জিনিসটা এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে তারপর আপনার উপরে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখান থেকে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি আপডেট করে নেবেন। যদি ন্যাশনাল অ্যাড্রেস অ্যাপস থাকে সেটা ইনস্টল করে এখান থেকে আপডেট করে নিতে হবে। এখন আমি আপনার আপডেট ইনফরমেশন সেটাতে ক্লিক করবো। সেটাতে ক্লিক করার পরে এখান থেকে আমার সমস্ত পার্সোনাল ইনফরমেশন আপডেট করে নিব। দেখেন, এখান থেকে আমি সমস্ত কিছু ইনফরমেশন আপডেট সাকসেস করে নিয়েছি। এরকম সামান্য কিছু ত্রুটির কারণে আমাদের অনেক সময় কার্ড অ্যাকাউন্টে পুরো সম্পূর্ণ অ্যাক্টিভ হয় না, এগুলো আমরা ঠিক করব। ঠিক করার পর এখন দেখেন আমি চলে আসব অ্যাকাউন্টের অপশনে ক্লিক করবেন। এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি চলে আসবে। দেখেন, আপনার নিচে যে অ্যাকাউন্টের অপশন আছে কারেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে নিচে লেখা আছে অ্যাক্টিভ ইউর কার্ড। এটা হয়েছে মেইন। অনেকে আমরা অ্যাকাউন্ট খোলার পরে এই কার্ডটি অ্যাক্টিভ করি না, তার জন্য আমাদের কার্ডটি অ্যাক্টিভ হয় না। এখন আমরা কার্ডটি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভের জন্য আমরা কল দেব। কল আসবে আল রাজি অফিস থেকে, সেই কলটি রিসিভ করব। রিসিভ করে এখানে আমাদের বলা হবে কনফার্মের জন্য 1 চাপুন বা 2 চাপুন, তারপরে আমাদের কার্ডটি অ্যাক্টিভ হবে। এখন আমি 1 চাপছি। দেখেন, এখানে আমাকে বলা হয়েছে কনফার্মের জন্য 1 চাপেন। এখানে আমাকে কনফার্ম করা হয়েছে। কনফার্ম করার পর এখন আমাদের কার্ডটি দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমাদের ডেবিট কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে, তার আগে অ্যাক্টিভ ছিল না। এই ভুলটার কারণে অনেক সময় আমাদের কার্ডটি অ্যাকাউন্ট খোলার পরেও আমরা পাই না। যারা এখন এই সমস্যার মধ্যে পড়ে গেছেন তাদেরকে বলছি, আপনারা ব্যাংকে যাবেন। ব্যাংকে যাই ওখান থেকে আপনাদের যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে আপনারা কিছু টাকা দেশে পাঠাবেন অ্যাকাউন্টের মাধ্যমে, তাহলে আপনার কার্ডটি ওখান থেকে আপনার অ্যাক্টিভ করে দেবে, অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এটা দ্বিতীয় তরিকা। আরেকটা সিস্টেম হয়েছে, যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকে বা বন্ধু বান্ধব থাকে, আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয় কিন্তু কার্ডটি অ্যাক্টিভ হয় নাই, কার্ড ওঠে না, তার জন্য আপনি কী করবেন, আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকাবেন, 100 রিয়াল ঢুকাবেন, তারপর দেশে পাঠাবেন। পাঠানোর পরে সেই টাকাটা পাঠালে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে, অটোমেটিক আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি চান নতুন অ্যাকাউন্ট খুলছেন এখনও অবধি কারো মোবাইল পান নাই, তাহলে আপনি কি করবেন, আল রাজি হেল্প ডেস্ক নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সেই নাম্বারটি এই লাস্টের এই 2টি নাম্বার আছে, এই 2টি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা এখানে হয়তোবা ইংরেজি এবং হিন্দি ভাষার
ট্রান্সলেটর পেয়ে যাবেন, তাদের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন। হয়তো বা বাংলাদেশি নাই, যে যার কারণে আপনারা বাংলা কথা বলতে পারবেন না। যারা হিন্দি ভালো বোঝে তাদের মাধ্যমে কথা বলাবেন, তাহলে তারা বুঝতে পারবে কি বলা হয়েছে। আপনি যখন তাদেরকে কল দিবেন, তারা বলবে যে আপনার কার্ডের বা অ্যাকাউন্টের কিছু ইনফরমেশন চাওয়ার পর ওগুলো দিয়ে দিবেন, দেওয়ার পরে তারা ওখান থেকে আপনার কার্ডটি অ্যাক্টিভ করে দিবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটুকে যদি ভিডিওটুকু ভালো লাগে থাকে, আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।